হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, ইন্ডিয়ান নেভির তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো, প্লাস তোমাদের যারা আইটিআই পাস স্টুডেন্ট রয়েছে তারা এখানে আবেদন করতে পারছো, যারা 8 পাস স্টুডেন্ট রয়েছে তারা এখানে আবেদন করতে পারছো। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিসশিপ স্কুল, নেভাল ডকইয়ার্ড, মুম্বাইয়ের তরফ থেকে। তো তোমাদের এখানে বলে রাখি, অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে। সবার প্রথমেই বলে দিচ্ছি, এখানে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো ধরনের পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে না। কিন্তু এখান থেকে যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করে রাখো 100% সিওরিটি রয়েছে যে তোমরা একটা গভর্নমেন্ট চাকরি পাবেই, আর সেটা কিন্তু নেভির তরফ থেকেই পাবে। কেননা নেভির তরফ থেকে টোটাল 2 ধরনের নোটিফিকেশান রিলিজ করা হয় বা 2 ধরনের রিক্রুটমেন্ট বার করা হয়। একটা থাকে নেভি ট্রেডসম্যান মেট, আর একটা থাকে নেভি ট্রেডসম্যান স্কিল্ড। যে নেভি ট্রেডসম্যান স্কিল থাকে সেখানে মেনশন করে দেওয়া হয়, ক্লিয়ারলি মেনশন করা হয় যারা নেভির যে কোনো ডকইয়ার্ড থেকে বা নেভির যে কোনো স্কুল থেকে যারা অ্যাপ্রেন্টিসশিপ করেছে শুধুমাত্র তাদেরকেই কিন্তু রিক্রুটমেন্টের জন্য যোগ দিতে বলা হয়, বা তাদের শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারে। তো এখানে কিন্তু 100% সিওরিটি রয়েছে, এমন একটা জায়গা যেখান থেকে তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করলে 100% তোমরা এখানে চাকরি কিন্তু পাবেই। এরকমভাবে কিছু কিছু সেক্টর আছে যেখান থেকে অ্যাপ্রেন্টিসশিপ করা অত্যন্ত লাভজনক। কেননা শুধুমাত্র 20 থেকে 40 নম্বর অবধি পেয়ে তোমরা কিন্তু একটা ভালো সরকারি চাকরি পেতে পারো, সেন্ট্রালের চাকরি কিন্তু পেতে পারো। এমনভাবে অয়েল ইন্ডিয়ার রয়েছে কিছু অ্যাপ্রেন্টিসশিপ, এরকমভাবে কিছু ডিপার্টমেন্ট আছে যেখান থেকে অ্যাপ্রেন্টিসশিপ করা কিন্তু অত্যন্ত বুদ্ধিমানের কাজ হয়। তো এই নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, নোটিফিকেশানের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে এইটা, আর এখানে তোমাদের কোন কোন ট্রেড থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটা দেখিয়ে দিচ্ছি। আর তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমেই ফর্মটা ফিল আপ করতে পারবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। আর এটা রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে। টোটাল 301টা ভ্যাকেন্সি রয়েছে, বেশ ভালো ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে। আর অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অনুযায়ী এখানে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট ফলো করা হবে। তো দেখো তোমাদের এখানে কোন কোন ট্রেড রয়েছে সেই ট্রেডগুলো এবার দেখিয়ে দেবো। তো এখানে যেমন টেকনিক্যাল ট্রেড রয়েছে, নন টেকনিক্যাল ট্রেডও কিন্তু রয়েছে। তো দেখো, প্রথমে রয়েছে 1 বছরের যে কোর্সগুলো বা টেকনিক্যাল ট্রেড যেগুলো রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, তারপরে রয়েছে দেখো ইলেকট্রো লেটার রয়েছে, তারপরে রয়েছে দেখো ফিটার রয়েছে, ফাউন্ডারি ম্যান রয়েছে, ডিজেল মেকানিক রয়েছে, ইনস্ট্রুমেন্ট মেকানিক রয়েছে, মেশিনিস্ট রয়েছে, তারপরে রয়েছে মেকানিক, মেশিন টুল মেনটেনেন্স রয়েছে, পেইন্টার রয়েছে, তারপরে রয়েছে দেখো প্যাটার্ন মেকার বা কার্পেন্টার রয়েছে, প্লাম্বার রয়েছে, তারপরে রয়েছে ইলেকট্রনিক মেকানিক রয়েছে, তারপরে রয়েছে মেশিন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার রয়েছে, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং রয়েছে, তারপরে রয়েছে দেখো সিট মেটাল ওয়ার্কার রয়েছে, কার্পেন্টার রয়েছে, তারপরে রয়েছে দেখো ড্রেস মেকিং বা সুইং টেকনোলজি যেটাকে বলা হয় টেইলার রয়েছে, ওয়েল্ডার রয়েছে, মেশান রয়েছে, তারপরে রয়েছে দেখো INCTSM, তারপরে অথবা রয়েছে ITNESM রয়েছে, তারপরে রয়েছে ফিটার রয়েছে। এইভাবে রয়েছে ট্রেডগুলো। আর 2 বছরের যে তোমাদের ট্রেডের কথা বলা হচ্ছে বা 2 বছরের জন্য যেগুলো যাতে নিয়োগ করা হবে সেগুলো রয়েছে দেখো রিগার রয়েছে, আর রয়েছে দেখো ফরগার অ্যান্ড হিট থ্রেটার রয়েছে। তো এখানে দেখো টোটাল এইভাবে 301টা পোস্ট তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তোমরা এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট কোন ট্রেডে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে, সেগুলো আর আলোচনা করলাম না, তাহলে ভিডিওর লেন্থটা অনেকটা বেড়ে যাবে।
তো এবার আসি এডুকেশন কোয়ালিফিকেশানে। তো এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে দেখো, যারা যেগুলো আইটিআই ট্রেড রয়েছে সেগুলো তোমরা যে কোনো আইটিআই ট্রেড থেকে যদি করে থাকো, আইটিআই করে থাকো যেখান থেকেই, এনসিভিটি হোক এসসিভিটি হোক, তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র পাস করলেই আবেদন করতে পারবে। আর যেগুলো নন টেকনিক্যাল রয়েছে বা 2 বছরের যে কোর্সটা রয়েছে সেখানের ক্ষেত্রে রিগার পোস্টের ক্ষেত্রে তোমরা যদি 8 পাস করে থাকো আবেদন করতে পারছো। আর রয়েছে ফরগার হিট ট্রিটার পোস্টের ক্ষেত্রে যারা ম্যাট্রিক্স পাস করেছো বা ক্লাস 10 পাস করেছো তারাই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার রয়েছে এজ লিমিট। তো দেখো এখানে এজ লিমিটের মধ্যে বলা হয়েছে দেয়ার শ্যাল বি নো আপার এজ রেস্ট্রিকশান ফর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। তো এখানে আপার এজ লিমিটে কোনো কিন্তু রেস্ট্রিকশান নেই, কিন্তু লোয়ার এজ লিমিটের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা 18 বছর বয়সেও আবেদন করতে পারো। তারপরে এখানে বলা হয়েছে তোমরা 21 বছর বয়সেও আবেদন করতে পারো, 14 বছর বয়সেও আবেদন করতে পারো। সেটা ডিপেন্ড করছে তোমাদের ট্রেড কোন, আইটিআই যে তোমরা ট্রেডটা করেছো সেটা কিসের ওপরে রয়েছে তার উপরে নির্ভর করছে। তো তোমরা ধরে রাখো যে তোমরা 18 বছর হয়ে গেলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। তো এখানে একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে, একদম মিনিমাম একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রয়েছে। হাইট বলা হয়েছে 150 সেন্টিমিটার, ওয়েট বলা হয়েছে 45 কেজি, চেস্ট বলা হয়েছে দেখো না ফুলিয়ে 5 সেন্টিমিটার, চেস্ট নিয়ে কোনো অসুবিধা নেই। তারপরে চোখের কথা বলা হয়েছে 6/6 থেকে 6/9 অবধি তোমাদের থাকতে হবে। আর এখানে বলা হয়েছে তোমাদের যদি গ্লাসেসও থাকে চোখে তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে, সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। নর্মাল তোমাদের যদি ফিজিক্যাল ফিটনেস থাকে তোমরাই কিন্তু সবাই প্রত্যেকে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে ট্রেনিং যেটা থাকবে সেটা যেরকম ট্রেনিং থাকে 1 বছরে তোমাদের এখানে ট্রেনিং থাকবে। পেমেন্ট বা স্টাইপেন্ড কীভাবে দেওয়া হবে, তোমাদের একটা ঠিকঠাক স্টাইপেন্ড দেওয়া হবে। স্টাইপেন্ডের রুল অনুযায়ী যে ধরনের স্টাইপেন্ড থাকে সেই ধরনের স্টাইপেন্ড কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে। এবার আসি সিলেকশন প্রসেস। তো দেখো সিলেকশন প্রসেস পুরো একদম একটা সরকারি চাকরির মতো সিলেকশন প্রসেস রয়েছে। ঠিক আছে, তো দেখো সবার এখানে বলা হয়েছে তোমাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে রিটেন এক্সামের জন্য কল করা হবে। রিটেন এক্সামে যারা পাস করে যাবে তাদের একটা আইটিআই ট্রেডের ওপর থেকে একটা তোমাদের টেস্ট নেওয়া হবে। তারপরে এখানে বলা হয়েছে টেস্টের পরে তোমাদের দেখো একটা ভাইভা টেস্টও হবে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তোমাদের দেখো এখানে ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের পরে তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, যা যা লাগে এসএসসি বা তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে, আইটিআই সার্টিফিকেট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি ক্যান্ডিডেট থাকলে সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে। এক্স সার্ভিসম্যান হলে দিতে পারো, এখানে অ্যাপ্লাই করতে পারো। যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেই সার্টিফিকেট দিতে হবে। স্পোর্টস ক্যাটাগরির তোমাদের যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেই সার্টিফিকেট দিতে পারো। তারপরে এখানে দেখো একটা ওরাল টেস্ট হবে। ওরাল টেস্ট মানে তোমাদের একটা ভাইভা টেস্ট হবে কিন্তু। তো তারপরে সমস্ত তোমরা যারা স্টেজগুলো ক্লিয়ার করে নেবে তারপরে তোমাদের এখানে কিন্তু ফাইনাল মেরিট তৈরি হবে। তাহলে বুঝতেই পারছো তোমাদের এখানে একটা অ্যাপ্রেন্টিসশিপ পোস্টের ক্ষেত্রে একদম একটা কিন্তু সরকারি চাকরিতে যেভাবে নিয়োগ করা হয়, যেভাবে স্টেজ থাকে একটার পর একটা, সেইভাবে একটার পর একটা স্টেজ ক্লিয়ার করার পরে কিন্তু তোমাদের এখানে সিলেকশন দেওয়া হবে। তার কারণ কি, এখান থেকে তোমরা যদি অ্যাপ্রেন্টিসশিপ করো 100% চান্স রয়েছে তোমরা কিন্তু নেভিতে সরকারি চাকরি পাবেই। কেননা যখন রিক্রুটমেন্ট বার করা হয় তখন কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয় যারা নেভি থেকে অ্যাপ্রেন্টিসশিপ করেছে তারাই শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখান থেকে যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করার সুযোগ পাও তাহলে কিন্তু অবশ্যই করে রাখবে, সেটা কিন্তু অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। আর মেডিকেল এক্সামিনেশনের কথা বললাম, যেমন তোমাদের নর্মাল একটা মেডিকেল এক্সামিনেশন হয় সেরকম একটা মেডিকেল এক্সামিনেশন হয়ে থাকবে। কোনো ধরনের ট্রাভেলিং এক্সপেন্সিভ তোমাদেরকে কিন্তু দেওয়া হবে না, সমস্ত নিজের খরচায় গিয়েই কিন্তু তোমাদের এখানে পরীক্ষাটা দিয়ে আসতে হবে। ঠিক আছে, তো তোমরা এখানে ফর্ম ফিল আপ কবে থেকে করতে পারবে বা কত দিন অবধি পর্যন্ত করতে পারবে, তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর জবে থেকে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে তার থেকে 21 দিন পর্যন্ত এখানে ফর্ম ফিল আপ চলবে। অর্থাৎ মে মাসের 10 তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ করার সময় তোমাদের সমস্ত ডকুমেন্টস PDF ফরম্যাটে আপলোড করতে হবে। যা যা ডকুমেন্টস আপলোড করতে হয়, যেমন
ফটো আপলোড করতে হবে, মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে, 8 পাসের যদি তোমরা যেই পোস্ট রয়েছে সেটাতে যদি তোমরা আবেদন করতে চাও তো তোমাদের 8 পাস সার্টিফিকেট আপলোড করতে হবে, মার্কশিট আপলোড করতে হবে, আইটিআইয়ের মার্কশিট আপলোড করতে হবে যারা আইটিআইয়ের পোস্টগুলোতে আবেদন করছো, যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে সেই সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপরে তোমাদের ফিজিক্যালি যারা তোমরা হ্যান্ডিক্যাপ রয়েছে তো সেক্ষেত্রে তোমাদের পিডাব্লিউডি ক্যান্ডিডেটের যে সার্টিফিকেট রয়েছে সেগুলো আপলোড করতে হবে। তো এই সার্টিফিকেটগুলো তোমাদেরকে আপলোড করতে হবে। এখানে রয়েছে তোমরা যারা আর্ম ফোর্সের যারা তোমরা ছেলে মেয়ে রয়েছে তারাও কিন্তু এখানে সুযোগ পাচ্ছ আবেদন করার জন্য, তাদের জন্য আলাদা করে ছাড় দেওয়া হবে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আলাদা করে দেখাতে হবে যে তোমরা এক্স সার্ভিসম্যান বা আর্ম ফোর্সের কোনো বা ছেলে বা মেয়ে রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে তোমাদের আধার কার্ড, প্যান কার্ড অথবা পাসপোর্ট যে কোনো একটা কিছু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে আইডেন্টি প্রুফ সার্টিফিকেট হিসেবে বা ফটো আইডেন্টি প্রুফ সার্টিফিকেট হিসেবে। আধার কার্ড এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে তোমাদের বলা হয়েছে দেখো সেলফ ফটোগ্রাফ আপলোড করতে হবে, তোমাদেরকে আগেই বললাম। এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। আর দেখো এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, এটা কিন্তু একটা ভালো বিষয়। কোনো অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না। তো তোমরা চাইলে কিন্তু আবেদন করে রাখতে পারো। তোমাদের যদি ডকুমেন্টস সব ঠিকঠাক থাকে তারপরেই কিন্তু তোমাদের এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে কিন্তু এখানে তোমাদের পরীক্ষার জন্য কল করা হবে। এমন নয় যে তোমরা যে অ্যাপ্লাই করলে তাহলে তারপরেই তোমাদেরকে এখানে কিন্তু কল করা হবে, এমন কিন্তু ব্যাপার নেই। তো তোমাদের এখানে রিটেন এক্সাম যেটা হবে সেটার ডিটেলস এবার দিয়ে দিই। তোমাদের রিটেন এক্সাম যেটা হবে সেটা ওএমআর বেসড রিটেন এক্সাম হবে। মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে। কী কী সাবজেক্ট থাকবে দেখো, জেনারেল সায়েন্স থেকে থাকবে 35 নম্বর, ম্যাথ থেকে থাকবে 35 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 30 নম্বর। এইভাবে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। 2 ঘন্টা সময় দেওয়া হবে পরীক্ষা দেওয়ার জন্য। তোমরা এখানে পরীক্ষা কোন ল্যাঙ্গুয়েজে দিতে পারবে সেটাও বলা হয়েছে। বাইল্যাঙ্গুয়াল পরীক্ষা থাকছে, তোমরা হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা দিতে পারবে। আর এখানে আসে এবার এক্সামিনেশন সেন্টার। তো এক্সামিনেশন সেন্টার কিন্তু মুম্বাই এরিয়াতেই পড়বে, এছাড়া অন্য কোথাও পড়বে না। এটা একটা কিন্তু খারাপ বিষয়। যদি তোমরা যেতে ইচ্ছুক থাকো আর যদি অ্যাপ্লাই করতে চাও তো অ্যাপ্লাই কিন্তু করতে পারো। আর তোমাদের ট্রেনিং এরিয়াও কিন্তু মুম্বাইয়েই থাকবে, এছাড়া কিন্তু অন্য কোথাও ট্রেনিং এরিয়া দেওয়া হবে না। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো তো অবশ্যই কিন্তু আবেদন করতে পারো, একটা ভালো সুযোগ রয়েছে। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।